আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে তিতুমির কলেজের ছাত্ররা মহাখালী এবং আশেপাশের পুরো এলাকা অবরোধ করে রেখেছিল। তিতুমির কলেজটিকে স্বায়ত্তশাসিত করার জন্য তারা এই দাবি উত্থাপন করে আসছিল অনেক দিন ধরেই, এবং গতকাল তারা সড়ক, রেলপথ সব কিছু অবরোধ করে। তো আমি একটু কথা বলতে চাই যে কেউ দাবি জানাতে পারে, আবেদন করতে পারে, এবং তাদের দাবি যদি যৌক্তিক হয় অবশ্যই আমি সেই দাবিকে সমর্থন করি এবং তা প্রত্যাশা পূরণে ব্যক্ত করি। কিন্তু কথা হচ্ছে, এই মহাখালী রাস্তাটা হয়েছে সারা বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র এবং সবচেয়ে ব্যস্ত বহুল একটা জায়গা, যেটা ঢাকার ভিতর এবং বাহিরে প্রবেশের একটা মূল রাস্তা। তো এই রাস্তা বন্ধ করে এইরকম লক্ষ লক্ষ মানুষের, সারা ঢাকা শহরকে এরকম তীব্র যানজট এবং মানুষ, অসুস্থ মানুষ, অসহায় মানুষ, কত ধরনের যে মানুষ বিপাকে পড়ে কত দিকে ঘুরছে ঘন্টার পর ঘন্টা, এই যে এক ধরনের অযৌক্তিক এবং মানুষকে পেরেশান করা, অনেকের অধিকার আদায়ের জন্য অনেক মানুষকে কষ্ট দেওয়া, এটা কি কোনোভাবেই সমর্থিত বা সমর্থন করা যায়? তদুপরি রেল থামিয়ে সেখানে ইট পাটকেল ছুঁড়ে অর্ধশতাধিক মানুষকে, শিশু, নারীসহ আহত করা হয়েছে, যা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা এবং যা খুবই লজ্জাকর। এবং এটা যদি ছাত্ররা করে থাকে তাহলে খুবই খারাপ করছে, এবং এটা আসলে খুব কি বলবো, এদেরকে বলার মতো, এদেরকে পরিচয় বলার মতো বা এদের বিরুদ্ধে বলার মতন কিছু ভাষা নাই। অমানবিক এবং পৈশাচিক আচরণ। যে আন্দোলনে হোক, মানুষের অধিকারের জন্যই তো আন্দোলন, তাই না? তো সেই আন্দোলন মানুষকে হত্যার চেষ্টা বা মানুষকে রক্তাক্ত করে বা মানুষকে কষ্ট দিয়ে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই আন্দোলনকে ধিক্কার জানাচ্ছি এবং যারা এই কর্মকাণ্ড করছে তাদের প্রতিও ধিক্কার জানাচ্ছি। আর যদি ছাত্ররা না করে থাকে, যারা এই কাজটা করছে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। এবং সবাইকে বলতে চাই যে যখনই যে আন্দোলন করবে সে আন্দোলনগুলা যেন অবশ্যই মানবিক হয়, মানুষের জান মালের ক্ষতি করে যেন কোনো আন্দোলন না হয়। আশা করি সবাই বিষয়গুলো খেয়াল রাখবেন, যে যার মতো কার্যক্রম চালিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।